আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের ভিতরে ভিডিও করতেছি আসলে। তো আজকের ভিডিওর কন্টেন্টটা একটু অন্যরকম লাগতে পারে সবার কাছে। ক্যাপশনটা দেখেও ভাবতে পারেন কি হইলো আবার। আসলে আশিক ভাইকে ধন্যবাদ দেব এই জন্য, আশিক ভাইকে ধন্যবাদ জানানোর একটা কারণ হইল এই যে কবুতরটা টপ 10-এ রেজাল্ট করছিল রাজবাড়ী থেকে। তো আশিক ভাইয়ের কিছু পরামর্শ ফলো করার কারণে আমার এই কবুতরটা রেজাল্ট করছে। আসলে মূল বিষয়টা হয়েছে যে রাজবাড়ী রেসের 2 দিন আগে, বাস্কেটিংয়ের 2 দিন আগে আশিক ভাইয়ের সাথে আমার সাথে কথা হইতেছিল। তো এর মাঝখানে আরেকটু কথা বলা লাগে যে আশিক ভাই আমাদের আউটসাইড ঢাকার, বিশেষ করে আমাদের এই যে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, আমাদের এই সাইডের যারা আমরা রেসিং কবুতর পালি ওনাদেরকে ভালো একটা মেন্টাল সাপোর্ট দেয়। এবং আমরা যদি কখনো কোনো বিষয় নিয়ে ভাইয়ের সাথে আলাপ করি যে ভাই একটা প্রবলেম হয়েছে, ভাই সময় পাইলে যদি হাতে ফ্রি টাইম থাকে তাইলে খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করে। প্রতিটা ক্ষেত্রেই এটা দেখছি যে ভাইকে মেসেজ দিলে ভাই সাথে সাথে রিপ্লাই দিতে না পারলেও যখন ফ্রি হয় অবসর টাইমে আমাদেরকে সুন্দরভাবে ওই বিষয়টা, যে বিষয়টার উপরে আমরা আসলে ভাইয়ের শরণাপন্ন হই, আমাদেরকে হেল্প করে। প্রত্যেকটা ক্ষেত্রেই বাইরে আমি এটা খেয়াল করছি। এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে তার এত ভ্যালুয়েবল টাইমের মাঝেও আমাদের জন্য সামান্য কিছু সময় আমাদের পিছনে ব্যয় করে। হয়তো কবুতরের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থেকেই এইটা হয় যে কবুতরকে ভালোবাসে, এই জন্য সে আমাদেরকে হেল্প করে, বা তার ওই মন মানসিকতা থেকে সে আমাদেরকে ভালোবাসার জায়গা থেকে সে আমাদেরকে হেল্প করে। তো এই কবুতরটার রিং নাম্বার হইতেছে 2004-2004। এটা একটা মাদি কবুতর। রাজবাড়ী রেসের 2 দিন আগে ভাইয়ের সাথে আমার সাথে কথা হইতেছিল। তো তখন ভাই আমাকে বলল যে কি অবস্থা, তুমি কি রেস করতেছো, রেস কি কন্টিনিউ করতেছো? তখন ভাইকে বললাম যে জি ভাই, রেস তো কন্টিনিউ করতেছি। তারপরে ভাই জিজ্ঞাসা করলো কবুতর কেমন আছে, ফিটনেস কেমন? ফিটনেস কবুতরের ভালো ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল আমার, যে আমার কবুতর আইসা ঢুকে না, লফটে ঢুকে না। রেস থেকে কবুতর আসার পরে দেখা গেছে কবুতর লফটের উপরে বসে থাকে বা দূরে গাছে যেয়ে বসে থাকে। একটা প্রবলেম ছিল কবুতরে আইসা কবুতর লফটে ঢুকতো না, কবুতর আইসা বাইরে থাকতো, অনেক পরে ঢুকতো, যার কারণে দেখা গেছে যে আমি অনেক প্রবলেম ফেস করতেছিলাম। তারপরে ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি করা যায়। তখন ভাই আমাকে অত্যন্ত সুন্দরভাবে, এত সাবলীলভাবে বুঝাইলো যে দেখো কবুতর তো লফটে ঢুকে না, এর অনেকগুলা কারণ থাকতে পারে। প্রথম কারণ হইতে পারে যে লফটের যে ওয়েদারটা, এর থেকে বাইরের যে ওয়েদার ওইটা ওর কাছে বেশি সুইটেবল মনে হয়। দেখা গেছে হয় লফটের ভিতরে বেশি গরম কিংবা বেশি ঠান্ডা, কিংবা এমন পরিবেশ যে পরিবেশটা ওর কাছে ভালো লাগে না, এর থেকে ওর কাছে বাইরের পরিবেশটা বেশি ভালো লাগে। এরপরে ভাই বললেন যে কবুতর বাইরে থাকার আরও কারণ হইতে পারে যে কবুতরটা দুষ্ট, কবুতরটা স্বভাবগতভাবে, আচরণগতভাবে কবুতরটা দুষ্ট। তারপরে ভাই বললেন যে তোমার লফটের ওয়েদার কেমন, তারপরে লফটের কেমন, ওই যে বাতাস কি ঠিকভাবে পাস করতে পারে, যে হয় অল টাইম ঠান্ডা থাকে, যে চারিদিক থেকে বাতাস আসে, এই জন্য কবুতর লফটে থাকতে চায় না। বাইরে দেখা গেছে সানলাইটে থাইকা ও একটু হিট নিজের ভিতরে রাখা ট্রাই করতে পারে। তারপরে আমি ভাইকে বললাম যে ভাই এই ধরনের সমস্যা তেমন একটা নাই, কিন্তু আমার কবুতর লফটে মানে বেশি একটা থাকতে চায় না, ও রেস থেকে আইসা লফটে ঢুকে একটু পরে। তারপরে ভাই আমাকে বললো যে পেয়ারিং করে দাও। পেয়ারিং করে দিলে দেখা গেছে যে ও ওই নরের টানে ও ভিতরে ঢুকবে। ভাইয়ের কথা মতো আমি করলাম কি, আমার একটা নরের সাথে আমি ওর পেয়ারিং করে দিলাম। পেয়ারিং করে দেওয়ার সাথে সাথে ওরে পেয়ারে যেদিন দিছি ওই দিনে আধা ঘন্টার ভিতরে ভালো পেয়ার নিছে।
পেয়ার নেওয়ার পরে আমি নটটাকে এই মানে পাশাপাশি খাঁচায় ওকে রাখছি, মানে একসাথে রাখি নাই, মস্তি করতে পারে এই জন্য। তো পরের বার বাস্কেটিং করছি, বাস্কেটিং করার পরে ও আসছে মোটামুটি ভালো লেট নিয়ে আসছিল, কিন্তু আসার পরে ও নামার পরে 1.5 মিনিটের মতো ছিল বাইরে। তো এই 1.5 মিনিটে ওর সিরিয়াল 8-এ চলে গেছে একদম। তারপরও আলহামদুলিল্লাহ ও গত কয়েকটা রেসে এরকম আগে আগে আসছে, কিন্তু আইসা দেখা গেছে যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম লেট করে তারপরে লফটে ঢুকছে। এই লফটে লেট করে ঢোকার কারণে একটা ক্ষতি হয়ে গেছে যে ওর রেজাল্ট অনেক, মানে রেজাল্ট এই যে শিটে ওর নাম অনেক পিছনে চলে গেছে। তো আশিক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে এত সুন্দরভাবে ওই দিন বোঝায় বলছিল যে তোমার ওর জন্য একটা সুইটেবল পরিবেশ ক্রিয়েট করতে হবে, যেন ওর কাছে মনে হয় যে এখন আমাকে লফটে যাইতে হবে, লফটে ঢুকতে হবে। তো ভাইয়ের উইদউড ফর্মুলাটা আমার কাছে মানে আমার লফটে খুব ভালোই দিছে, যে আমি ওরে পেয়ারিং করার যেই দিন পেয়ারিং করছি ওই দিনও আইসা লফটে একটু করে নাই, ওই যে টাইম মানে বাইরে কোনো অযথা টাইম ওইভাবে ওয়েস্টই করে নাই, ও ঢুকছে। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা তো এসএমএসে, আমি এইবার এসএমএসে খেলছি, আমাদের ম্যাক্সিমাম মেম্বারই বেঞ্জিংয়ে খেলছে। তো এসএমএসে খেললেও মোটামুটি ও আরও ভালো করার একটা চান্স ছিল, তারপরও ও অষ্টম হয়েছে। রাজবাড়িটা আমাদের ডাবল রেস ছিল, সম্ভবত 180 কিলো বা 181 কিলো হবে আমার লব থেকে দূরত্ব। তো এরপরের রেসে সিরাজগঞ্জ থেকে ও 23তম হয়েছে। এরপরে ছিল বগুড়া রেস, আমাদের বগুড়া রেসে ও টপ 30 ইসে ছিল, 27 না যেন 26 হয়েছে, আমার সঠিক মনে নাই। তো এই কবুতরটা আশিক ভাইয়ের পরামর্শ নেওয়ার কারণে ভালো একটা রেজাল্ট পাইছে, এতদিন পাইতেছিল না। আসে ঠিকই, কিন্তু মানে লফটে আমি ঢুকাইতে পারতেছিলাম না, আসলে আমার নিজের ভিতরে কিছু ব্যর্থতা ছিল। আর এই বছর এই একটাই মোটামুটি রেজাল্ট হয়েছে আমার, যে রাজবাড়ি থেকে অষ্টম হয়, এছাড়া কোনো রেজাল্ট আমি পাই নাই। আর বগুড়া রেসের পরে আমি ওরে বসাই দেওয়ার কারণ ছিল বাজের অ্যাটাকে ওর একটা ফেদার নষ্ট হয়ে গেছে। যে ফেদারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আর ওরে টানি নেই সামনের রেসগুলোতে। ফেদারটা ঠিক হবে কিনা জানি না, ও ফেদারটা একটু প্রবলেম হয়েছে, ভালোই প্রবলেম হয়েছে। তো কবুতরটা খুব ভালো একটা কবুতর। আমার এই কবুতরটা আমার কালেকশন করা ছিল শোভন ভাইয়ের থেকে। ওনার ব্যাক সাইডে, এটার ব্যাক সাইডে আছে আইজার ক্যাম্পের একটা নর কবুতর আছে, এবং মায়ের সাইডে, বাবার সাইডে আইজার ক্যাম্পের একটা কবুতর আছে, সম্ভবত ব্লু অলিম্পিক হ্যান্ডসের গ্রেট গ্র্যান্ড চাইল্ড এরকম হবে। আমি পেডিগ্রিটা আমার কাছে নাই, আমি বাবার পেডিগ্রিটা আমি জানি না। তবে মায়ের সাইডে কার্লোস আছে, যে চি এর ছেলে কার্লোস, আইজার ক্যাম্পের চি আছে ওর ব্যাক সাইডে। চি একটু পিছনে আছে, অনেক পিছনে। সম্ভবত ওর মা হইতেছে কার্লোসের গ্রেট গ্র্যান্ড চাইল্ড, ওর মা। তো এই কবুতরটা আশিক ভাইয়ের পরামর্শ নিয়ে আমি মোটামুটি ভালো একটা পাইছি। তো ভাইকে ধন্যবাদ জানাই। আমার উচিত ছিল ভাইকে তখনই ধন্যবাদ জানানো, কিন্তু আমি নানান ব্যস্ততার কারণে তখন আর ভাইয়ের সাথে কথা হয়েছে, এর মাঝেও ভাইয়ের সাথে কথা হয়েছে, কিন্তু কখনো ওইভাবে ভাইকে বলা হয় নাই যে ভাই, আমি এমনিতে বলছি যে ভাই এটা অষ্টম হয়েছে, তো ভাই বলছে চালাইয়া যাও, সামনে ভালো করবা। তো ভাইকে ধন্যবাদ, ভাই আমাদেরকে ইন্সপায়ার করে সব সময়। আমরা কখনো তাদের পর্যায়ে যাইতে পারবো না, এটা সত্য কথা, এবং আমরা তাদের থেকে শিখতে পারি, জানতে পারি, তাদের থেকে নিতে পারি, এবং তাদের দেখা দেখি তাদের পথে আগাইতে পারি। তা আমি ব্যক্তিগতভাবে ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আজকে ভিডিও শেষ করে দেব, এবং আমি আশা রাখি ভাই ভবিষ্যতেও আমাকে জন্য দোয়া করি, ভাই আমাকে, এবং আমি আশা রাখি যে ভাই ভবিষ্যতেও আমাকে হেল্প করবেন যে কোনো বিষয়ে, এবং আমি ভাইয়ের সুস্থতা কামনা করি, এবং ভাইয়ের ফ্যামিলির পরিবারের সবাই
ভালো থাকুক, সুস্থ থাকুক এবং ভাইয়ের সর্বদা ভাইয়ের সফলতা কামনা করি এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।